হ্যালো বন্ধুরা, আমি আজ পাস্তা বানানোর জন্য সকালের খাবারের সবজি দিয়ে পাস্তা বানাবো। পাস্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি, বিন কড়াই, আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম। প্রথমে পাস্তা বানানোর জন্য জলটা গরম করে নেব। গ্যাসটা জ্বেলে দিলাম। জল একটু ফোটার পরে পাস্তাটা দিয়ে দেব। 5 মিনিট পরে হালকা জলটা ফুটতে থাকলে আমি পাস্তাটা ঢেলে দেবো জলের মধ্যে। এইবার পাস্তাটা এরকম ফুটবে, আমি সবজিগুলোকে নুন লবণ মাখিয়ে নেব। পরিমাণ মতন লবণ, আলুতেও মাখিয়ে নেবো, আলু ভেঙে। গাজরে গাঁকিয়ে নেবো। এবার আমরা কড়াইয়ে করে সবজিগুলো ভাজতে থাকবো, ততক্ষণে এখানে পাস্তাটা ফুটবে। একটু সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নেওয়া হবে। গ্যাসটা জ্বেলে দেব। গ্যাসটা জ্বেলে দিলাম। কড়াইটা তখন গরম হয়ে যায়। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমরা একটু তেল দেব কড়াইয়ের মধ্যে, দিয়ে ডিম ভেজে নেব। একসঙ্গে দুটো ডিম ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো। এইভাবে নেড়ে নিয়ে এইভাবে ধীরে ধীরে করে নেব। হালকা ভাজার পরে ডিমটা আবার তুলে নেব। এইভাবে বন্ধুরা তুলে নেব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে।
ডিমটা তুলে নেওয়ার পরে পরিমাণ মতন তেল দিতে হবে, যাতে সবজিগুলো ভালো করে ভাজা যায়। তেল একটু গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমরা আলু আর বিনস দেবো। আলু আর বিনস দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে একটু হলুদ গুঁড়ো দেবো। তোমরা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারো, শুধু লবণ দিয়েও হতে পারে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নেড়ে দেবো। এবার একটু নেড়ে দিয়ে দেবো যতক্ষণ আলু আর বিনসটা ভাজা হোক। সেদিকে আমার পাস্তাটা ফুটছে, আমি একটু নেড়ে দেবো আর দেখবো হয়ে গেছে কি। একটু বাকি আছে, ততক্ষণ আমার ভাজাটা হবে। আলু আর বিনসটা চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এবার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে কি একটু দেখে নেব। এইভাবে দেখে কেটে নিতে বোঝা যাবে যে সিদ্ধ হয়েছে কিনা। এবার আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা আমি ঝেড়ে ফেলে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে নিয়ে পাস্তাগুলো এইভাবে ছেড়ে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা জলে একটু ধুয়ে নিতে হবে। ঠান্ডা জলে এইভাবে ধুয়ে নেওয়ার পরে এইভাবে চিকেন আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটু লবণ মাখিয়ে দেবো, পরিমাণ মতন লবণ মাখিয়ে রাখলে এর মধ্যে আর জড়াবে না, আর পাস্তার মধ্যে লবণ টবণ সব ঢুকে যাবে। এবার আলুটা এরকম হালকা ভাজা হয়ে যাবে, হয়ে গেলে আমরা দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা এরকম জলটা ঝারিয়ে নিয়ে কড়ার মধ্যে দিতে হবে। একটু চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা হালকা ভাজা হয়ে গেলে আমরা গাজরটা দিয়ে দেব।
দেখো বন্ধুরা, গাজরটা হালকা ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে আমরা পাস্তাটা ভালো একটু তেল দিয়ে দেবো, যাতে পাস্তাটা ভালো করে ভাজা হয়ে যায়। এবার আমরা পাস্তাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। পাস্তাটা ভালো করে নেড়ে দেবো। বন্ধুরা, পাস্তাটা 2 মিনিট ভাজার পরে আমরা ডিমটা দিয়ে দেবো পাস্তার মধ্যে। এবার পাস্তাটা ভালো করে নেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমাদের পাস্তার কালার অন্যরকম হয়ে গেছে। সাদা ছিল, একটু হলুদ ভাজার মতন হয়েছে। এইবার আমাদের পাস্তা কমপ্লিট হয়ে গেছে। আমাদের পাস্তা তৈরি। আপনারা যদি এইভাবে বাড়িতে বসে পাস্তা তৈরি করেন, খুব ভালো টেস্ট হবে, খুব সুন্দর খেতে হবে। আমাদের পাস্তা তৈরি বন্ধুরা, দেখুন। এইভাবে লাল লাল হয়ে গেলে, একটু হলুদ মতন হয়ে গেলে তাহলে জানবে যে পাস্তা তৈরি। আমাদের পাস্তা তৈরি হয়ে গেছে। পারলে বাড়িতে করে খাবে, দেখবে খুব সুস্বাদু হবে। পরে ভিডিওটা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।